আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশের ন্যায় আমাদের শেরপুর জেলার শেরপুর 1 এবং শেরপুর 2-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে। শুধু ব্যতিক্রম শেরপুর 3 ঝিনাইগাতি শ্রীবর্দী আসন, যে আসনটি কিছুদিন আগেও মিডিয়া পাড়ায় টপ অফ দ্য কান্ট্রি ছিল, মিডিয়ায় হেডিংয়ে ছিল শেরপুর 3 ঝিনাইগাতি শ্রীবর্দী আসন। এই আসনের বর্তমান নির্বাচনকালীন সময়ে যে নিউজগুলো টপে ছিল তার মধ্যে ঝিনাইগাতির নিউজটা টপে ছিল। আর সেই ঝিনাইগাতি শ্রীবর্দী শেরপুর 3-এ নির্বাচন হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে এখানকার যিনি জামায়াত ইসলামের প্রার্থী জনাব নুরুজ্জামান বাদল, তিনি মারা গিয়েছেন। তার মারা যাওয়ার পরে নির্বাচন কমিশন এই আসনের নির্বাচন স্থগিত করেন। সারা বাংলাদেশের ন্যায় আমাদের ঝিনাইগাতি শ্রীবর্দী অঞ্চলের মানুষ যারা ঢাকায় কর্মজীবী ছিল বা দেশের বিভিন্ন জায়গায় কর্মজীবী ছিল, সব অঞ্চলের মধ্যে আমাদের এই অঞ্চলের মানুষও কিন্তু উৎসুক মুখর পরিবেশে ঝিনাইগাতি বা শ্রীবর্দী এসেছেন, কিন্তু তারা ভোট দিতে পারবেন না। এটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তারপরেও সারা বাংলাদেশে নির্বাচন হবে, শেরপুর 3-এর জনগণ সারা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে। এই মজাটা অন্যরকম। তবে নির্বাচনকালীন সময়ে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী এই অঞ্চলটি টোটালি আমাদের কাছে মনে হয়েছিল যে সর্বোচ্চ উত্তেজনাপূর্বক একটি এলাকা থাকবে। তবে নির্বাচন হচ্ছে, কিন্তু ঝিনাইগাতি শ্রীবর্দীতে কোনো উত্তেজনা নাই। তো আশা করছি আমাদের নির্বাচনটি কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। ইলেকশনের সময়সূচি ঘোষণা করবেন নির্বাচন কমিশন। তারপরে আমাদের ঝিনাইগাতি শ্রীবর্দী আসনের নির্বাচনটি, শেরপুর 3-এর নির্বাচনটি হবে। ধন্যবাদ।